নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প চিত্রকরের শেষ পর্ব। একদিকে শাসন যতই বাড়তে চলল, আর একদিকে মা তাকে ততই অপরাধে সহায়তা করতে লাগলেন। আপিসের বড় সাহেব মাঝে মাঝে আপিসের বড়বাবুকে নিয়ে আপন কাজে মফস্বলে যেতেন। সেই সময়ে মায়েতে ছেলেতে মিলে অবাধ আনন্দ, একেবারে ছেলে মানুষের এক শেষ। যেসব জন্তুর মূর্তি হতো, বিধাতা এখনও তাদের সৃষ্টি করেননি। বিড়ালের ছাঁচের সঙ্গে কুকুরের ছাঁচ যেত মিলে, এমনকি মাছের সঙ্গে পাখির প্রভেদ ধরা কঠিন হতো। এই সমস্ত সৃষ্টিকার্য রক্ষা করবার উপায় ছিল না। বড়বাবু ফিরে আসবার পূর্বেই এদের চিহ্ন লোপ করতে হতো। এই দুজনের সৃষ্টি লীলায় ব্রহ্মা এবং রুদ্রই ছিলেন, মাঝখানে বিষ্ণুর আগমন হল না। শিল্প রচনা বায়ুর প্রকোপ সত্যবতীদের বংশে প্রবল ছিল। তারই প্রমাণস্বরূপে সত্যবতীর চেয়ে বয়সে বড় তারই এক ভাগ্নে রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নামজাদা হয়ে উঠলেন। অর্থাৎ দেশের রসিক লোক তাঁর রচনার অদ্ভুতত্ব নিয়ে খুব অট্টহাসি জমালো। তারা যেরকম জল্পনা করে তার সঙ্গে তার কল্পনার মিল হয় না দেখে তাঁর গুণপনার সম্বন্ধে তাদের প্রচণ্ড অবজ্ঞা হলো। আশ্চর্য এই যে এই অবজ্ঞার জমিতেই বিরোধ বিদ্রূপের আবহাওয়ায় তাঁর খ্যাতি বেড়ে উঠতে লাগলো। যারা তাঁর যতই নকল করে তাঁরাই উঠে পড়ে লাগলো প্রমাণ করতে যে লোকটা আর্টিস্ট হিসাবে ফাঁকি, এমনকি তার টেকনিকে সুস্পষ্ট গলদ। এই পরম নিন্দিত চিত্রকর একদিন আপিসের বড়বাবুর অবর্তমানে এলেন তাঁর মামির বাড়িতে। দাঁড়ে ধাক্কা মেরে মেরে ঘরে যখন প্রবেশ লাভ করলেন, দেখলেন মেঝেতে পা ফেলবার জো নেই। ব্যাপারখানা ধরা পড়ল। রঙ্গলাল বললেন, এতদিন পরে দেখা গেল গুণীর প্রাণের ভিতর থেকে সৃষ্টি মূর্তি তাজা বেরিয়েছে। এর মধ্যে দাগা বুলোনোর তো কোনো লক্ষণ নেই। যে বিধাতা রূপ সৃষ্টি করেন তাঁর বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে। সব ছবিগুলো বের করে আমাকে দেখাও। কোথা থেকে বের করবে? যে গুণী রঙে রঙে ছায়ায় আলোয় আকাশে আকাশে চিত্র আঁকেন, তিনি তার কুহেলিকা মরীচিকাগুলি যেখানে অকাতরে সরিয়ে ফেলেন, এদের কীর্তিগুলোও সেইখানেই গেছে। রঙ্গলাল মাথার দিব্যি দিয়ে তাঁর মামিকে বললেন, এবার থেকে তোমরা যা কিছু রচনা করবে আমি এসে সংগ্রহ করে নিয়ে যাব। বড়বাবু এখনো আসেননি। সকাল থেকে শ্রাবণের ছায়ায় আকাশ ধ্যানমগ্ন। বৃষ্টি পড়ছে। বেলা ঘড়ির কাঁটার কোন সংকেতের কাছে তার ঠিকানা নেই। তার খোঁজ করতেও মন চায় না। আজ চুনিবাবু নৌকা ভাসানোর ছবি আঁকতে লেগেছেন। নদীর ঢেউগুলো মকরের পাল, আকাশের মেঘগুলোও যেন উপর থেকে চাদর উড়িয়ে উৎসাহ দিচ্ছে বলে বোধ হচ্ছে। কিন্তু মকরগুলো সর্বসাধারণের মকর নয়। আর মেঘগুলোকে ধূমজ্যোতি সলিল মরুতাং সন্নিবেশ বললে অত্যুক্তি করা হবে। এ কথাও সত্যের অনুরোধে বলা উচিত যে এই রকমের নৌকা যদি গড়া হয় তাহলে ইন্স্যুরেন্স আপিস কিছুতেই তার দায়িত্ব নিতে রাজি হবে না। চলল রচনা। আকাশের চিত্রীও যা খুশি তাই করছেন, আর ঘরের মধ্যে ওই মস্ত চোখ মেলা ছেলেটিও তথৈবচ। এদের খেয়াল ছিল না যে দরজা খোলা। বড়বাবু এলেন, গর্জন করে উঠলেন, কি হচ্ছে রে? ছেলেটার বুক কেঁপে উঠল, মুখ হলো ফ্যাকাশে। স্পষ্ট বুঝতে পারলেন পরীক্ষায় চুনিলালের ইতিহাসে তারিখ ভুল হচ্ছে, তার কারণটা কোথায়। ইতিমধ্যে চুনিলাল ছবিটাকে তার জামার মধ্যে লুকোবার ব্যর্থ প্রয়াস করাতে অপরাধ আরও প্রকাশমান হয়ে উঠল। টেনে নিয়ে গোবিন্দ যা দেখলেন তাতে তিনি আরও অবাক।
এটা ব্যাপারখানা কি? এর চেয়ে যে ইতিহাসের তারিখ ভুলও ভালো। ছবিটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন। চুনিলাল ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। সত্যবতী একাদশীর দিন প্রায় ঠাকুর ঘরেই কাটাতেন। সেইখান থেকে ছেলের কান্না শুনে ছুটে এলেন। ছবির ছিন্ন খণ্ডগুলো মেঝের উপর লুটোচ্ছে, আর মেঝের উপর লুটোচ্ছে চুনিলাল। গোবিন্দ তখন ইতিহাসের তারিখ ভুলের আদি কারণগুলো সংগ্রহ করছিলেন অপসারণের অভিপ্রায়ে। সত্যবতী এতদিন কখনো গোবিন্দর কোনো ব্যবহারে কোনো কথা বলেননি। এরই পরে তাঁর স্বামী নির্ভর স্থাপন করেছেন। এই স্মরণ করেই তিনি নিঃশব্দে সব সহ্য করেছেন। আজ তিনি অশ্রুতে আর্দ্র, ক্রোধে কম্পিত কণ্ঠে বললেন, কেন তুমি চুনির ছবি ছিঁড়ে ফেললে? গোবিন্দ বললেন, পড়াশুনো করবে না, আখেরে ওর হবে কি? সত্যবতী বললেন, আখেরে ও যদি পথের ভিক্ষুক হয় সেও ভালো, কিন্তু কোনোদিন তোমার মতো যেন না হয়। ভগবান ওকে যে সম্পদ দিয়েছেন তারই গৌরব যেন তোমার পয়সার গর্বের চেয়ে বেশি হয়। এই ওর প্রতি আমার মায়ের আশীর্বাদ। গোবিন্দ বললেন, আমার দায়িত্ব আমি ছাড়তে পারবো না। এ চলবে না কিছুতেই। আমি কালই ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব, নইলে তুমি ওর সর্বনাশ করবে। বড়বাবু আপিসে গেলেন। ঘন বৃষ্টি নামল, রাস্তা জলে ভেসে যাচ্ছে। সত্যবতী চুনির হাত ধরে বললেন, চল বাবা। চুনি বললে, কোথায় যাবে মা? এখান থেকে বেরিয়ে যাই। রঙ্গলালের দরজায় এক হাঁটু জল। সত্যবতী চুনিলালকে নিয়ে তার ঘরে ঢুকলেন। বললেন, বাবা, তুমি নাও এর ভার, বাঁচাও একে পয়সার সাধনা থেকে।